হ্যালো ভিউয়ার্স, স্বাগতম আমার চ্যানেলে। আজ নিয়ে এলাম নতুন একটি রেসিপি। লাল লাল ঝাল ঝাল করে কাতল মাছের মাথা দিয়ে আলুর তরকারি খাবো। তাই প্রথমে আলুগুলোকে খোসা ছাড়িয়ে সাইজ মতন কেটে পরিষ্কার জল দিয়ে ধুয়ে হলুদ আর লবণ মাখিয়ে রাখলাম। এরপর কড়াইয়ে সরিষার তেল গরম করে তার মধ্যে আলুগুলোকে দিয়ে একদম লাল লাল করে ভেজে অন্য একটি পাত্রে তুলে রাখলাম। এবার ওই তেলেই কাতল মাছের মাথায় নুন হলুদ মাখানো ছিল সেটা দিয়ে একদম মুচমুচে লাল করে ভেজে নেব। তরকারি অথবা মুড়িঘণ্টের মধ্যে মাথা বা কাঁটাগুলোকে বেশি করে ভেজে দিলে আরও ভালো লাগে খেতে। তাই আমি একদম লাল করে ভেজে তুলে নিলাম। এবার কড়াইয়ে ফোড়ন দেব। তাই কয়েকটা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচি, তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়ন হতে হতে অন্য একটি পাত্রে পেঁয়াজ, আদা বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর মিষ্টি দিলাম। এবার মশলাগুলোর মধ্যে জল দিয়ে গুলে আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। আমি বেশি করে ঝাল করে খাবো, তাই আরও কয়েকটি মরিচ দিলাম। এরপরে মশলাটা কষাতে থাকবো। তার মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। মশলা কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে, তখন এর মধ্যে টক দই ফেটিয়ে দিয়ে দিলাম। এরপর আরও মশলাটিকে কষানো হয়ে গেল। এরপর ভাজা মাথা এবং বাকি কাঁটাগুলোকে দিয়ে দিলাম। তারপর মশলার সাথে মাথা কাঁটাগুলোকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। ভাজা আলুগুলোকেও এর মধ্যে দিয়ে আরও কিছু সময় কষাতে থাকব। যত বেশি কষানো হয় তরকারি তত বেশি স্বাদ বাড়ে, তাই বেশি করে কষিয়ে নিচ্ছি। মশলা এবং আলু আর মাছের মাথা কষানো হয়ে গেছে। এবার গরম জল ঝোলের জন্য পরিমাণ মতো দিয়ে দিলাম। জলের সাথে তরকারিগুলোকে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে দেব। ঝোল ফুটতে শুরু করলো। এবার অন্য একটি কড়াইয়ে কয়েকটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা ধনিয়া ফল টেলে নিয়ে তা শিলপাটায় মিহি করে বেটে নিলাম। তরকারি হয়ে এসেছে। এবার বাটা মশলাটুকু তরকারির মধ্যে দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে 5 মিনিটের জন্য আরও ফুটতে দেব। তরকারি হয়ে এসেছে, তাই এবার নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে অথবা রুটির সাথে এই কাতলা মাছের মাথা দিয়ে আলুর তরকারি আসলেই হেব্বি জমেছে খেতে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।